অভিবাসন খাতে বিপুল দুর্নীতির কারণ নজরদারির অভাব। বিগত সরকারের আমলে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে ভিসা ওয়ার্ক পারমিটের নামে আর হুন্ডির মাধ্যমে। এতে এজেন্সি আর অংশীজনেরা লাভবান হলেও ক্ষতির শিকার হচ্ছে কর্মীরা। দুর্নীতির চক্র ভাঙতে সাব এজেন্টদের জবাবদিহিও নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের সমন্বয়ক ডক্টর সেলিম রেজা। ডক্টর সেলিম রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অভিবাসন খাতে অনিয়ম দুর্নীতির অভিযোগ বহুদিনের, এটি দূর করা কি আসলে খুব কঠিন? না, এটি দূর করা মোটেই কঠিন না। এবং যেই দুর্নীতির কথা আমরা শুনতে পাচ্ছি বা যে দুর্নীতির কথা আমরা জানতে পেরেছি সাম্প্রতিক কালে, এই দুর্নীতিগুলোকে আমি দেখতে চাই সামগ্রিক ব্যবস্থাপনার দুর্নীতি হিসেবে। অভিবাসন খাতের ইতিহাস যদি আপনি দেখেন বাংলাদেশে, বিগত 3-4 দশক ধরে এটি যেভাবে গড়ে উঠেছে, সেই গড়ে ওঠার মধ্যেই নানান স্তরের সিন্ডিকেট ঢুকে রয়েছে। এবং এই সিন্ডিকেট গুলো অনৈতিক নিয়োগ প্রক্রিয়ার নামে তারা বিভিন্নভাবে নিরীহ অভিবাসীদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে। এবং সেই টাকা পয়সাগুলো শুধু আবার তাদের নিজেদের কাছে রাখে না, সেই টাকা পয়সাগুলো তারা বিভিন্নভাবে পাচার করে, হুন্ডি করে। এবং সেগুলোকে আমরা অনেক সময় ট্র্যাক করতে পারি না বা নির্দিষ্টভাবে সেগুলোকে আমরা খুঁজেও পেতে পারি না। পুরো ব্যবস্থাপনার মধ্যেই যখন দুর্নীতি ঢুকে যায় এবং এক ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট ঢুকে যায়, তখন কিন্তু এটি আর সেবার পর্যায়ে থাকে না, এবং এটি তখন দুর্নীতির একটা বিরাট ক্ষেত্র হিসেবে গড়ে ওঠে। এবং এখানে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে অভিবাসন খাতের একটা সুশাসনের প্রয়োজন, এবং সেটার জন্য আপনার খবরে আমরা একটু আগে দেখতে পেলাম যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেছি। কিন্তু তার আগে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকারী যেসব এজেন্সি গুলো রয়েছে, সেগুলোকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। আমাদের বাংলাদেশে গত 5 থেকে 6 বছরের মধ্যে 1,000-এরও বেশি রিক্রুটিং এজেন্সি নতুন করে লাইসেন্স পেয়েছে। তারা কারা, তারা কোথায় লোক পাঠাচ্ছে, তারা কতটুকু পরিমাণ উম, মূলধন খাটিয়েছে এবং কতটুকু পরিমাণ তারা লাভ করছে, আমাদের শ্রমিকদের কাছ থেকে অনৈতিক উপায়ে টাকা নিচ্ছে কিনা, এর কিন্তু কোনো ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি না, কোনো ডাটাবেজ নেই। সিন্ডিকেটের কথা যে বলছিলেন, এটি নিয়ে তো অনেকদিন থেকেই আলোচনা হচ্ছে, কিন্তু সিন্ডিকেটকে ভাঙা যাচ্ছে না। আর জনশক্তি রপ্তানিতে বেসরকারি উদ্যোক্তা বা ব্যক্তি প্রভাব এত বেশি কেন? এ থেকে বের হওয়ার কি কোনো উপায় নাই? এটাকে দেখতে গেলে আপনাকে ওই যে বললাম, তো সামগ্রিক একটা ব্যবস্থাপনার বিষয় রয়েছে এখানে। আপনি দেখবেন যে অভিবাসন খাতে কাজ করাটা বা অভিবাসন খাতে আহ, ব্যবসায়িক উদ্দেশ্যে নামাটা, এটা যেন একটা অন্যান্য ব্যবসার মতো হয়ে গিয়েছে। এবং আমরা কথা প্রসঙ্গে শুনতে পাই এটি একটা আদম ব্যবসা। আদম ব্যবসা শব্দটি তো অপমানজনক, এবং এটি যেরকম অপমানজনক ঠিক একইভাবে কিছু মানুষের জন্য তো এটি লাভজনক। এবং যে কারণেই আমরা বিগত সরকারের সময় দেখেছি যে একেবারে সংসদ সদস্য থেকে শুরু করে আমলা থেকে শুরু করে প্রত্যেকেই, এবং তারা তাদের নিজেদের পরিবার পরিজন নিয়ে একটা দুর্নীতির একটা ব্যবস্থাপনামূলক এবং একটা হরিলুটের মতো একটা ব্যবস্থার মতো তারা তো করেছে। এবং এর বিনিময়ে কি হয়েছে? এর বিনিময়ে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে এবং শোষিত হয়েছে আমাদের নিরীহ অভিবাসী শ্রমিকেরা। এবং আমার পুরো দেশ বঞ্চিত হয়েছে রেমিটেন্স থেকে, পুরো দেশ বঞ্চিত হয়েছে একটি সুন্দর ব্যবস্থা থেকে। তো এই আপনার কাছে জানতে চাই, কেন এত কম দক্ষ এবং শিক্ষিত জনশক্তি বিদেশে যাচ্ছে? এর কারণ কি? কম দক্ষ মানুষদের জন্য তো আমরা কিছু করতে পারছি না, আমরা দক্ষ মানুষদের জন্যই তো কিছু করতে পারছি না। প্রতি বছর আমাদের যে লক্ষ লক্ষ গ্রাজুয়েট বের হচ্ছে, তার জন্য তো আমার কর্মসংস্থান তৈরি হচ্ছে না। সেখানে আমার একইভাবে টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন গুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি না। আমাদের দেশের ছেলেমেয়েরা যত টাকা পয়সা খরচ করে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে চায়, কিন্তু টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন নিতে চায় না। এখানে আমাদের মনোজগতের পরিবর্তনের বিষয় রয়েছে। তো তো যেই কারণে আমরা জাতিগতভাবেই দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষতা বা দক্ষ শ্রমিক কিন্তু আমরা তৈরি করতে পারছি না, বা দক্ষ শ্রমিক হয়ে আমরা গড়ে উঠতে পারছি না। আমরা যদি গড়েই না উঠি, তাহলে বিদেশে পাঠাবো কিভাবে? তো সেই পক্ষে আমার মনে হয় সরকারি ব্যবস্থাপনার একটু জোর দেওয়া দরকার, নজর দেওয়া দরকার। এবং টেকনিক্যাল ট্রেনিং বা প্রশিক্ষণের জায়গা থেকে আরো বেশি জোর দিয়ে দক্ষ মানব শক্তি তৈরি করে তারপরে সেগুলোকে বিদেশে পাঠানোর একটা ব্যবস্থা করতে হবে। আপনি এবং প্রশিক্ষণের কথা বলছিলেন, নিশ্চয়ই সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে এবং তাদেরকে প্রশিক্ষিত করে বিদেশে পাঠাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।